তো সবাইকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সামনে কিছু কিছু ছোটো ছোটো টপিক যেগুলো তোমাদের একটু জানা উচিত, তো সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো দেখো, তোমাদের যে ফার্স্ট টপিকটা, দাদা এক্সামের যেভাবে ভেরিফিকেশান, এক্সামের যাওয়ার আগে যে এন্ট্রির আগে কি কি হতে পারে আমাদের সাথে হয়। তো দেখো, এক্সামে যখন তুমি যে কলেজে তোমার যে স্কুল বলো, কলেজ বলো, যেই ইনস্টিটিউটে তোমার সিট পড়বে, তো সেখানে কী হবে ফার্স্টে, সেখানে যখন বা যে সেই 27শে এপ্রিল যখন এক্সামটা দিতে যাবে, আমি অলওয়েজ তোমাদেরকে বলেছি 1 ঘন্টা আগে যাবে। কেন এবার আমি বলছি, দেখো তোমাদেরকে কিছু কিছু জিনিস বা ডকুমেন্টস নিয়ে, যেমন আধার কার্ড, তারপরে তোমার যদি 2 কপি ছোটো সাইজ বা পাসপোর্ট সাইজের ফটোকপি, অথবা ভোটার কার্ড, যে কোনো একটা মেন ডকুমেন্টস, তার সাথে 2 কপি ছবি লাগবে। এটা কেন লাগে? দেখো, তোমাকে এন্ট্রি যখন তুমি নিতে চাইছো, তোমার অ্যাডমিট কার্ডটা থাকছে, তো তার সাথে সাথে তোমাকে আধার কার্ড, অ্যাডমিট কার্ড দুটো নিয়ে আর ফটো নিতে হবে। ফটো নিয়ে ওখানে তোমাকে আইডেন্টিফাই করে বেসিক, এবং তোমাকে যদি কড়া ইনস্টিটিউট হয় বা কড়া যেখানে এক্সাম সেন্টার হয়, সেখানে পুলিশ অবশ্যই থাকবেন, তারাই তোমাদের চেকিং করবে। তো চেকিংয়ের সময় তোমাদেরকে আমি একটা জিনিস বলেছি, কোনো মেটালের জিনিস তোমাদের হাতে রাখবে না। কারণ কিছু কিছু জায়গায় হতে পারে মেটালের জিনিস বলে দেবে যে হাতে থেকে খুলে দাও, মেটালের যে কোনো বেল্ট হোক, ঘড়ি টড়ি, যাই আদার্স যে কোনো কিছু। আবার কিছু কিছু জায়গাতে আবার কোনো অসুবিধা হয় না। তো অলওয়েজ এটা মাথায় রাখবে যে সবসময় মেটালের জিনিসটা খুলে রেখে যাবে। তারপরে ওখানে গিয়ে তোমরা ওএমআরসিটি এক্সাম দেবে, যে প্রসেসে তোমরা দিয়ে থাকো। এটা গেল হচ্ছে প্রথম প্রসেস বা প্রথম কোশ্চেনের উত্তর। সেকেন্ড কোশ্চেন যে উত্তরটা হচ্ছে, তো সেকেন্ড কোশ্চেনটা কি? তো সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, দাদা যে অনেকে বলছে এই যে অ্যাপ্লিকেশান বাতিল হবে, এক্সাম ক্যান্সেল হয়ে যাবে, এটা কেন হবে? তো দেখো, সেটার জন্য প্রথমে তোমাদেরকে জানতে হবে আমি কী ভুল। কারণ এক্সামের মতো টাইমে হবেই, ফর্ম ফিল আপের টাইম ফর্ম ফিল আপ হবে, কেন ক্যান্সেল হবে? এইটা তোমরা যখন একটু ভালো করে খুঁটিয়ে দেখবে জিনিসটা, একটু ভালো করে ডিপলি চিন্তা করবে, তো দেখো এটার পিছনে তোমার নিজস্ব কারণ। তো দেখো, তোমার হতে পারে তুমি সঠিকভাবে তোমার ডকুমেন্টস ওখানে আপলোড করোনি, সেটার জন্য হতে পারে। তুমি দেখা যাচ্ছে কোনো জিনিস তুমি আধার কার্ডের সাথে ভেরিফিকেশন করছো, বা আধার কার্ডের সাথে তোমার ম্যাচিং করছে না, ক্যান্সেল হয়ে যেতে পারে। এই যে ছোটো ছোটো ভুল আছে, এগুলো তোমরা যখন ফর্ম ফিল আপ করবে খুব ভালো করে করবে। এটার ভিডিও কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, সেটার একটা বড় একটা 14 মিনিটের একটা ভিডিও আছে, বা সামথিং 14 মিনিটের হতে পারে। সেই ভিডিওটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। সেই ভিডিওটা দেখে তুমি পরপর নিজে বাড়িতে বসেই, কোনো সাইবার ক্যাফে যাওয়া লাগবে না। তোমার যদি শুধুমাত্র অনলাইন থেকে থাকে, তুমি বাড়ি বসে একাই অ্যাপ্লাই করতে পারবে, কোনো আদার্স কোনো চার্জ লাগবে না। তোমার যে এক্সাম ফিস সেটাই লাগবে, কারণ সাইবার ক্যাফেতে বিভিন্ন এক্সট্রা টাকা নিয়ে, সেখানে তুমি বাড়ি বসে ইজিলি করতে পারবে। একদম পাই টু পাই পুরো স্টেপ 1 থেকে শুরু করে স্টেপ জেড পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত পুরোটা আমি ডিটেলস দেখিয়ে দিয়েছি। তো তোমাদের আশা করি কোনো সমস্যা হবে না, সেটার ভিডিও আমি এখানে দিয়ে দেবো। এক্সাম তোমাদের 27 তারিখ হচ্ছে, সেটাও ঠিক আছে। এবার অনেকের একটা কোশ্চেন, দাদা একটু সাবজেক্টটা নিয়ে একটু বলো। কারণ অনেকে বলছে দাদা সাবজেক্টটা কী হতে পারে, একটু সাবজেক্ট নিয়ে একটু আলোচনা করো। তো দেখো, ফার্স্টে আমি একটা জিনিস বলবো, সাবজেক্ট যেগুলো আছে সেগুলো আরেকবার বলে দিই, তোমরা অবশ্যই জানো, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ। এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যে 3টে সাবজেক্ট আছে, সেখানে আমরা 2টো ভাগে ভাগ করব। দেখো, এক হচ্ছে ম্যাথ, আর ফিজিক্স আর কেমিস্ট্রি মিলে একটা স্যার, এটা 100 নম্বর, এই দুটো মিলে 100 নম্বর। মানে ফিজিক্স এবং কেমিস্ট্রি 45 প্লাস 50 প্লাস 50 করে 100 নম্বর হচ্ছে। আর আমার ম্যাথে কী হচ্ছে, একাই 100 নম্বর। তো দেখো, যারা, এটা একটা জিনিস বলে রাখি, তোমরা অনেক উপকারে লাগবে, যারা ম্যাথে খুব স্ট্রং আছো, তাদের ক্ষেত্রে সবথেকে ইজি হচ্ছে ম্যাথটাকে ভালো করে করা। কারণ ম্যাথটা যদি ভালো করে করো, ওখানে একাই তোমার বেশি নম্বর উঠাবে একটা সাবজেক্টেই। যদি ভাবছো না আমার ফিজিক্সের সমস্যা আছে, বা কেমিস্ট্রিতে হতে পারে, বা ম্যাথে সমস্যা আছে, তো তাদেরকে বলবো যার ম্যাথে সমস্যা সে ফিজিক্স কেমিস্ট্রিটা ভালো করে করো, তার সাথে সে ম্যাথটা করো। আর যার ম্যাথে স্ট্রং আছে, সেই ম্যাথের সাথে হয় ফিজিক্স নয় কেমিস্ট্রি, এই দুটো টপিক ভালো করে নাও, আর কিচ্ছু লাগবে না। দুটো সাবজেক্ট
একটা ম্যাথ তো একাই 100 নম্বর, আর ওদিকে ধরে নাও 150 নম্বরে যদি তুমি ভালো করে পড়ে যাও বা অ্যাটেন্ড করো, বহুত নম্বর ক্যারি করতে পারবে। যারা দেখবে, তবে আমি একটা বলবো, যাদের কেমিস্ট্রিতে সমস্যা হয় তারা কেমিস্ট্রির লাস্ট অর্গানিক পার্টটা একটু ডিলে বা একটু যদি পড়ো তাহলে একটু ভালো করে পড়বে, আর না হলে ওইটুখানিকে অ্যাভয়েড করে অন্য টপিকগুলো ভালো করে যাবে, কারণ ওইটার থেকে যদি করতে যাও ভালো করে করতে হবে, তোমাকে ডিপলি জানতে হবে। এটা গেল টপিকের বিষয় বা ম্যাথ যে সিলেবাস বা যে কোনো সিলেবাস নিয়ে, এটা গেল সাবজেক্ট। আর কি কোশ্চেন হতে পারে? ওএমআর শিট বিষয়। আমি একটা জিনিস ভালো করে রাখি, তোমরা কি করবে দেখো, তোমাদের একটা কোশ্চেন দেবে, কোশ্চেন দিল, কোশ্চেনে একটা পেজ দেবে, আর হচ্ছে কোশ্চেনের যে এটা হবে যেখানে কোশ্চেনগুলো থাকলো, আর একটা থাকবে একটাই মাত্র, এখানে 3টে সাবজেক্ট, কোশ্চেন 3টে হবে, আর একটাই হবে যেখানে আছে ওএমআর শিট। 3টে কোশ্চেনের 3টে পার্টে ওএমআর শিটে অ্যান্সার হবে। তো এখানে আমি একটা জিনিস বলে দিই, ভালো করে শুনে নাও ভিডিওটা, যারা দেখছো পুরোটা শোনো, বেশি দেরি হবে না, আমি বলে দিই। ওএমআর শিটটা যখন পরীক্ষা দেবে, পরীক্ষার তোমার হাতের কাছ থেকে ওএমআর শিটটাকে ফার্স্টটাকে সরিয়ে দাও। কেন আমি বলছি, তোমরা ভালো করে কোশ্চেনগুলো পড়ো, কোশ্চেনের যে কোশ্চেন পেজটা আছে না, তোমরা সব কিছু অ্যান্সার করো, ওখানে কাটাকুটি যা কিছু লেখালেখি হোক সব কোশ্চেন দেখবে লাস্টে 3টে পেজ দেওয়া হয় তোমাদেরকে একটু রাফ করার জন্য, বাট ওএমআর শিটটাকে তোমরা অ্যাভয়েড করে দাও ফার্স্টেই। তোমরা তোমাদের থেকে হাতের থেকে দূরে সরিয়ে রাখো প্রথমে বলে দিই, প্রথমে তোমরা ওটা ফিল আপ করবে সঠিকভাবে, তারপরে তোমার হাতের কাছ থেকে সরিয়ে রাখবে, ঠিক আছে? ওএমআর শিটটা ফিল আপ করার পরে সরিয়ে রাখলে তোমরা কোশ্চেনে যা কাটাকুটি দাগ দেওয়া থেকে শুরু করে রাফ করা সবই কোশ্চেনে করবে, ওএমআর শিটে কোনো হাত দেবে না। প্রথম একটা নির্দিষ্ট টাইম তুমি বেঁধে নেবে যে আমি এত টাইমে ওই কোশ্চেনপত্রগুলো সলভ করো। আমি বলে দেবো একটা টাইম যদি ধরে নিই 100 মিনিট, তো 100 মিনিটের মধ্যে 70 মিনিট তুমি কোশ্চেনপত্র পড়বে, কোশ্চেনে সব অ্যান্সার করা হয়ে গেল, কোশ্চেনে দাগ দিয়ে রাখলে যে ক দাগ হবে, খ দাগ হবে, নাকি 1 2 3 হবে, দেওয়ার পরে ওই কোশ্চেনটা পাশে রাখবে বা হাতে রাখবে, ডান ধারে এখানে অ্যান্সার করবে যে এই কোশ্চেনটা 1 দাগের কোশ্চেনটা খ উত্তর, 2 দাগের কোশ্চেনটা গ উত্তর হবে, এরকম করে রাখলে এটা হচ্ছে আমি বেস্ট প্রসেস। আগে কোশ্চেন দাগ যা খুশি করে নাও, তারপরে সঠিকভাবে মাথা ফ্রেশ করে, মাথা ঠান্ডা করে ওএমআর শিটটা সব কটা গোল করবে, ভালো করে প্রপারভাবে গোল করবে, কারণ গোলের থেকে যদি বাইরে দাগ চলে গেল ওখানে আর ক্ষমা নেই, ওটা ক্যান্সেল হয়ে যাবে। তো যা করবে মাথা ঠান্ডা করে একবারই করবে, এটা হচ্ছে প্রথম কথা। ওএমআর শিট গেল। আর আজকে আর কিছু কোশ্চেন যদি তোমাদের থাকে অবশ্যই কমেন্টে লিখে জানো, নেক্সট দিন আমি আবার ভিডিও নিয়ে আসবো, সেখানে তোমাদের ওই কোশ্চেনের অ্যান্সারগুলো আমি দিয়ে দেবো। তো কোশ্চেনগুলো ফটোফটাকে লিখে নাও, কমেন্টে লিখে আগে সেন্ড করো তাড়াতাড়ি। তো আজকের মতো এখানে টাটা, দেখা হচ্ছে নেক্সট আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো লাইক শেয়ার সবাই করে দাও, আর যারা করে দিয়েছে তাদের জন্য বেস্ট অফ লাক। তারা সবাই ভালো করে পরীক্ষা দাও এবং ভালো স্কোর করে একটা ভালো গভর্নমেন্ট কলেজ হোক পাও। তো আজকের ভিডিও এখানে আমি শেষ করছি, তো টাটা।